এটা দিয়ে আমরা শেষ করেছিলাম, এটা দিয়ে আমরা শুরু করব। চল ফার্স্ট কোয়েশ্চেন আজকে, they are associated dash our company, they are associated about our company, with our company, in our company, of our company। কোন প্রিপজিশনটা এখানে হবে? বল। they are associated dash our company, একটা ফিক্সড প্রিপজিশন ব্যবহার হবে যেটা তোমরা আশা করি সকলেই পারবে। এক্সকিউজ মি, ভেরি গুড ইভিনিং টু অল। ঝটপট ক্লাসটাকে শেয়ার করে দিতে হবে, সব জায়গায় ক্লাসটাকে শেয়ার করে দেওয়ার জন্য সকলে ক্লাসটার দ্বারা উপকৃত হতে পারে। এবং এখন পুজো শেষ, পুরো জোশের সঙ্গে আবার যেন তোমরা পড়াশোনা করতে পারো এবং তোমাদের স্বপ্নের চাকরি তোমাদের হাতে চলে আসে। ওকে, এক্স্যাক্টলি। দেখো যারা বলছো ইন তারা ভুল বলছো, ইন না, অ্যাসোসিয়েটেড সঙ্গে অলওয়েজ উইথ ব্যবহার হয়। অ্যাসোসিয়েটেড সঙ্গে ফিক্সড প্রিপজিশন হচ্ছে উইথ। দে আর অ্যাসোসিয়েটেড উইথ আওয়ার কোম্পানি। ইন নয়, অ্যাবাউট নয়, না অফ। ওকে, কোনো সেন্সই দিচ্ছে না ওইগুলো, তুমি ওইগুলো যদি বসাও দেখো কোনো সেন্সই দিচ্ছে না। their boss has them all completely dash their thumb, they are really scared of her। under, about, in, off, এটা একটা ইডিয়ম, এটা একটা ইডিয়ম হিসেবে ব্যবহার হবে। এর মধ্যে একটা যদি তুমি এখানে বসাও এটা একটা ইডিয়ম হিসেবে ব্যবহার হবে। বলো, their boss has them all completely dash her thumb। ঝটপট ক্লাসটাকে লাইক এন্ড শেয়ার করবে। যথেষ্ট জোরে সাউন্ড আছে, যথেষ্ট জোরে সাউন্ড আছে, তোমরা একটু ফোনের সাউন্ডটা বাড়িয়ে নাও। ওকে, এক্স্যাক্টলি। ওকে, their boss has them all completely dash। ওকে ওকে, দেখো বেশিরভাগই সকলে সঠিক বলছো, সেটা হচ্ছে আন্ডার। আন্ডার, দেখো আন্ডার দ্য থাম, আন্ডার, আন্ডার দ্য থাম, বলো না বুড়ো আঙুলের নিচে তোকে দাবিয়ে রাখছে, বুড়ো আঙুলের নিচে দাবিয়ে রাখছে, মানে আন্ডার, আন্ডার someone's control, কারো কন্ট্রোলে থাকা, কারো ইনফ্লুয়েন্সের মধ্যে থাকা। কারোর কন্ট্রোলে থাকা মানে হচ্ছে আন্ডার দ্য থাম বা আন্ডার সামওয়ানস থাম। কারো বুড়ো আঙুলের নিচে দাবিয়ে রাখা মানে কি, তাকে কন্ট্রোলে রাখা, নিজের কন্ট্রোলে রাখা, নিজের আয়ত্তে রাখা, নিজের ইনফ্লুয়েন্সে রাখা। কোয়েশ্চেন নম্বর, ওটা একটা ইডিয়ম। ওকে, a narration in which animal speaks and act like human being। বল, এমন একটা লেখা বা এমন একটা লিটারেচার যেখানে পশু পাখিরা মানুষের মতো অ্যাক্ট করে, সেটাকে কি বলবো? ডাইডাকটিক, এলিজি, ফেবল, প্যারাবল। বল, বলো। ওকে, অনেকে বলছো এলিজি, রাইট? এলিজি। ওকে ওকে, অনেকে বলছো এলিজি, অনেকে বলছো আবার ফেবল, রাইট? চলো, অনেকে বলছো এলিজি, অনেকে বলছো ফেবল। সকলে কিন্তু ক্লাস থেকে লাইক এন্ড শেয়ার করবে, সকলে ক্লাস থেকে লাইক এন্ড শেয়ার করবে। এলিজি মানে হচ্ছে, এলিজি মানে হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলি, পুরোপুরি মেলে না এটা, কিন্তু বাংলায় এটাকে আমরা বলতে পারি গীতি কবিতা। ওকে, স্যাড পোয়েম, কারো দুঃখর মানে দুঃখবাদী কবিতা, দুঃখবাদী কবিতা, বা কেউ মারা গেছে তার শোকে যে কবিতা লেখা, দ্যাট ইজ কল্ড এলিজি। ওকে, স্যাড পোয়েম ইউ ক্যান সে।
ওকে, ডাইডাক্টিক মানে হচ্ছে এটা এক ধরনের সাহিত্য, যে সাহিত্য কি কোনো ইনস্ট্রাকশন দেয়, যে সাহিত্যের দ্বারা কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়। a literature that gives some instruction, some valuable instruction, যাই বলতে পারো, that provides বলতে পারো, a literature that provides some valuable instruction, যে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে। ওকে, ফেবল দেখো, প্যারাবল কি? প্যারাবল হচ্ছে যার একটা কিছু মোরাল থাকবে, মোরাল, নীতি কথা, নীতি কথা, নীতি কথা, গল্পটা শেষে একটা নীতি থাকবে, একটা মোরাল থাকবে। হ্যাঁ, চোর পাড়ালে বুদ্ধি বাড়ে, বা কিছু হয়, কারো যদি খারাপ করো তোমার খারাপ হবে, এরকম একটা ব্যাপার। ফেবল ইজ দ্য রাইট আনসার। ফেবলে দেখা যায়, ইসব ফেবল, ফেবলে দেখা যায় যে দেখা যাচ্ছে পশু পাখিরাও মানুষের মতো বিহেভ করছে, তাদের মানুষের মতো ইমোশন আছে, তারা মানুষের মতো কথা বলছে, তারা মানুষের মতো বিহেভ করছে। ওকে, এটা যে সাহিত্যে হয় সেটাকে বলা হয় ফেবল, a narration in which animals speak and act like human being. ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, the building was pulled down, pulled up, pulled apart, pulled through. বলো, ঝটপট বলো। The building was কি হবে? ঝটপট আনসার দাও। সকলে কিন্তু ক্লাসটাকে লাইক এন্ড শেয়ার করবে, সকলে ক্লাসটাকে কিন্তু লাইক এন্ড শেয়ার করবে। বলো। ওকে, অনেকে বলছো পুল ডাউন, অনেকে বলছো পুলড অফ, অনেকে বলছো পুল ডাউন, অনেকে বলছো পুলড অফ। ওকে, ওকে, অনেকে বলছো এ, অনেকে বলছো বি, অনেকে বলছো পুল ডাউন, অনেকে বলছো পুলড অফ, রাইট? দেখো, পুলড অফ মানে গোল অ্যাচিভ করা, কোনো গোল অ্যাচিভ করা। ওকে, অথবা বলা যেতে পারে সাকসেসফুলি, 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 ও গড, সাকসেসফুলি completing a difficult task, কোনো একটা ডিফিকাল্ট কাজকে সাকসেসফুলি শেষ করা, অ্যাচিভ করা কোনো কিছু। পুলড অফ, পুলড অ্যাপার্ট মানে হচ্ছে সেপারেট করা, সেপারেট, সেপারেট, সেপারেট করা, ওকে, ভাগ করা। পুল থ্রু, কে বলছো পুল থ্রু, কে বলছো? এটা হচ্ছে সারভাইভিং a difficult situation, or a difficult situation. কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকা বা নিজেকে বাঁচিয়ে রাখা। ওকে, পুল ডাউন, পুল ডাউন মানে হচ্ছে কি? পুল ডাউন মানে হচ্ছে ডেস্ট্রয় করা, ডেস্ট্রয় করা বা ডেমলিশ করা, ধ্বংস করা। দ্য বিল্ডিং ওয়াজ পুল ডাউন, তাকে ডেমলিশ করা হয়েছে, তাকে মিটিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, চল কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, try to dash your bad habit, give in, give away, give up, give out. বলো, try to dash your bad habit,
Try to give in your bad habit, give away your bad habit, give up your bad habit, give out your bad habit. বলো। ওকে, অনেকে বলছো সি, অনেকে বলছো বি, অনেকে আরো বলছো ডি, রাইট? দেখো, গিভ ইন, গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার করা, সারেন্ডার। তুমি নিজে নিজের কাছে সারেন্ডার করলে, গিভ ইন। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বলা যেতে পারে চ্যারিটি করা, চ্যারিটি বা হেল্প করা, নিঃস্বার্থভাবে হেল্প করা, সেলফলেসলি হেল্প করা। ওকে, গিভ আউট মানে হচ্ছে গিভ, গিভ আউট মানে গিভ। ফুল কি করছে? খুব সুন্দর গন্ধ দিচ্ছে, ছড়াচ্ছে, গিভ আউট। The flowers give out a nice fragrance. ওকে, আর গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করা। তাহলে ট্রাই টু কি গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস, ট্রাই টু গিভ আপ, তোমার বাজে অভ্যাস, বদ অভ্যাস ত্যাগ করতে চেষ্টা করো, ত্যাগ করা, লিভ। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 6 দেখো। The thief decided, sorry, the thief dashed my house, broke through, broke out, broke off, broke into. বলো, বলো, the thief কি হবে? ঝটপট আনসার দাও। সকলে কিন্তু ক্লাসটাকে লাইক এন্ড শেয়ার করবে, সকলে কিন্তু ক্লাসটাকে লাইক এন্ড শেয়ার করবে, সকলে কিন্তু ক্লাসটাকে লাইক এন্ড শেয়ার করবে। ওকে, অনেকে বলছো ডি, রাইট? সকলে আনসার দাও, ঝটপট আনসার দাও। একদমই সকলে ক্লাসটাকে একটু শেয়ার করো, সকলে একটু ক্লাসটাকে শেয়ার করো।
এক্স্যাক্টলি। দেখো যারা বলছো ব্রেক ইনটু বা ব্রোক ইনটু তারা সকলেই সঠিক বলেছো। দ্য থিপ ব্রোক ইনটু মাই হাউস মানে ব্রোক ইনটু মানে হচ্ছে এন্টার ফোর্সফুলি মানে কেউ তাকে ডাকেনি, সে জোর করে ঢুকেছে, জোরপূর্বক, সে কি জোরপূর্বক যে থিপ আছে, যে চোর আছে, সে জোরপূর্বক আমার ঘরে ঢুকেছে। ওকে, এন্টার ফোর্সফুলি। চলো দেখো ব্রেক থ্রু মানে হচ্ছে সাডেন সাকসেস, হঠাৎ করে সাকসেস পাওয়া, হঠাৎ করে কোনো সাকসেস পাওয়া হচ্ছে ব্রেক থ্রু। ঠিক আছে, ব্রেক আউট মানে হচ্ছে ভেঙে পড়া বলতে পারো। ব্রেক অফ বা ব্রোক অফ মানে হচ্ছে এন্ড, বলে না ব্রেক অফ। চল কোয়েশ্চেন নাম্বার 7 দেখো। কোয়েশ্চেন নাম্বার 7, we both dash meeting your new girlfriend. Look up, look at, look forward to. ব্রেকআউট মানে স্প্রেড, হ্যাঁ আমি আগে বলেছি ব্রেকআউট মানে স্প্রেড। এর আগে একটা ব্রেকআউট ছিল না? এর আগে একটা ব্রেকআউট ছিল না? ব্রোক অফ মানে সেপারেট বলতে পারো, ওটা মানে সেপারেট বলতে পারো। We both dash meeting your new girlfriend. ঝটপট আনসার দাও, সকলে ঝটপট আনসার দাও, সকলে ক্লাস থেকে শেয়ার করো। সকলে ক্লাস থেকে শেয়ার করছো না কেন? এত কম কেন আজকে? এত কম কেন? দেখো যারা বলছো লুক আপ, দেখো লুক আপ মানে হচ্ছে সার্চিং ফর an information, মানে দেখো লুক আপ মানে কোন ডেটাবেসে, তোমার কোন বইয়ে বা কোন ডিকশনারিতে কোনো কিছু খোঁজা, বইয়ে কোনো ডেটাবেসে কোনো যেখানে ডেটা আছে সেই ডেটার মধ্যে কোনো কিছু খোঁজা। একটা হয় লুকিং ফর সামথিং, লুক ফর বা লুকিং ফর বা সার্চিং ফর, এগুলো সবই ফ্রেজাল। এর মানে কি? কোনো কিছু খোঁজা। আর এই লুক আপ মানে খোঁজা, কিন্তু শুধু কি কোনো ডেটাবেসে কোনো কিছু খোঁজা, কোনো শব্দ খোঁজা, কোনো মানে খোঁজা, কোনো বইয়ের ভেতরে কোনো বিষয় খোঁজা, সেটা হচ্ছে লুক আপ। ওকে, লুক মানে হচ্ছে দেখা, সকলেই জানে। লুক অ্যাট মানে কোনো দিকে দেখা, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। ওকে, we both look forward okay, expect করা, we are expecting to meet your girlfriend, we are expecting, looking forward, we are expecting to meet your new girlfriend. Okay, so question number 8 দেখো। I don't dash my new science teacher. Get at, get over, get on with, get through.
কোন ফ্রেজাল ভার্বটা এখানে লাগবে। এক একটা ফ্রেজাল ভার্বের অনেকগুলো মানে হয়। বলো 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 ওকে, অনেকে বলছো সি, অনেকে বলছো বি, অনেকে বলছো ওকে। ওকে ওকে চলো এক্স্যাক্টলি। দেখো প্রথমে আছে কি, দেখো প্রথমে আছে অনেকে বলছো এ, অনেকে বলছো বি, অনেকে বলছো সি, অনেকে বলছো ডি। গেট অ্যাট মানে টু ইমপ্লাই or to suggest get over মানে হচ্ছে overcome a difficulty, কোন ডিফিকাল্ট সিচুয়েশন কে ওভারকাম করা। ওকে, গেট থ্রু মানে কোনো কিছু, কোনো কাজ সাকসেসফুলি কমপ্লিট করা, কোনো কিছু completing a task successfully. Get on with, I don't get on with my new science teacher. Get on with মানে get on with বা get on এটার মানে হচ্ছে having a positive relationship, ওকে। মানে আই ডোন্ট গেট অন উইথ মাই নিউ সায়েন্স টিচার মানে হচ্ছে আমার সায়েন্স টিচারের সঙ্গে আমার ভালো পজিটিভ সম্পর্ক নেই। আই ডোন্ট গেট অন উইথ মাই নিউ সায়েন্স টিচার মানে আমার সঙ্গে আমার যে নতুন সায়েন্স টিচার তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়নি, এটাই বলতে চাইছি। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, আওয়ার বস ড্যাশ আওয়ার মিটিং আনটিল নেক্সট উইক। সকলে কিন্তু ক্লাসটাকে লাইক এন্ড শেয়ার করবে, বলো 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 ওকে ওকে চল। অনেকে এ বলছো, যারা বলছো পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট করা মানে কি, মানে সহ্য করা। আই কান্ট পুট আপ উইথ হার মানে আমি তাকে সহ্য করতে পারি না। আই কান্ট পুট আপ উইথ হার মানে আমি তাকে সহ্য করতে পারি না, আমি তার সাথে থাকতে পারি না। ওকে, পুট ডাউনের অনেকগুলো মানে হয়। একটা মানে বলতে পারো পুট ডাউন মানে হচ্ছে রাইট ডাউন। ওকে, পুট ইউর নোটস ডাউন মানে রাইট ইউর নোটস ডাউন।
তো পুট ডাউন মানে হচ্ছে একটা হতে পারে রাইট ডাউন, আর পুট ডাউন মানে হচ্ছে বলা যেতে পারে কোনো কিছু নিচে রাখা। পুট ডাউন ইয়োর কাপ অন দ্য টেবিল, ঠিক আছে। পুট অনের একটা মানে হচ্ছে গেইনিং ওয়েট গেইন করা, ওয়েট বাড়ানো। পুট অন মানে হচ্ছে একটা হতে পারে গেট ড্রেসড, মানে কিছু পরা, পরিধান করা। ওকে, পরিধান করা পুট অন, ঠিক আছে, পরা। আরেকটা পুট অন মানে হতে পারে টার্ন অন। পুট অন দ্য টিভি মানে এটা হতে পারে সুইচ অন। ঠিক সেরকম পুট অফ মানে হচ্ছে সুইচ অফ হতে পারে। ওকে, আরেকটা হচ্ছে পুট অফ মানে হচ্ছে পোস্টপোন। Our boss put off our meeting until next week. পরের সপ্তাহ পর্যন্ত আমাদের বস কি করেছে, মিটিংটাকে পোস্টপোন করেছে, ডিলে করেছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10 দেখো। Would you dash my dog for me this weekend? Would you dash my dog for me this weekend? Look after, look up, look at. Bolo. Would you dash my dog for me this weekend? Exactly. Look after মানে হচ্ছে টেক কেয়ার কর। Would you look after my dog মানে would you take care of my dog for me this weekend? ওকে, লুক আপ মানে আমি দেখালাম ডেটাবেসের কোনো কিছু খোঁজা, কোনো মানে খোঁজা, কোনো বিশেষ কোনো পয়েন্ট খোঁজা বা কিছু খোঁজা, বইয়ে কিছু খোঁজা। লুক অ্যাট মানে হচ্ছে কোনো দিকে তাকানো, লুক মানে তো তাকানো। ওকে, লুক মানে দেখা। চল, কমান্ডার অর্ডার্ড ড্যাশ দ্য সোলজার্স অ্যাবাউট দ্য questing of fuel. Commander ordered dash. Commander ordered to, with, at, none. Commander ordered dash the soldiers about the questing of fuel. Exactly, Shayan Chaki. দেখো অর্ডারটা হচ্ছে কি, অর্ডারটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি করে, এর পরে ডিরেক্ট অবজেক্ট নেয়। ডিরেক্ট অবজেক্ট মানে এর পরে কোনো প্রিপোজিশন বসে না। দ্য কমান্ডার অর্ডার্ড, এখানে কিছুই হবে না। কমান্ডার অর্ডার্ড দ্য সোলজার্স। ওকে, কমান্ডার অর্ডার্ড টু, উইথ, অ্যাট, কোনো কিছুই হবে না। ওকে, আমার ক্লাস এভরিডে at 8 PM, এভরিডে at 8 PM। ওকে, চলো আমার ক্লাস যদি সার্চ করতে চাও ইংলিশ
English classes by Louis sir বলে সার্চ করতে পারো, Louis sir। ওকে চল কোশ্চেন নাম্বার 12 দেখো, 2 kilos of tea dash 600 rupees, 2 kilos of tea cost is costed বলো 2 kilos of tea, বলো ঝটপট বলো ঝটপট। ঝটপট বলো। Two kilos of tea এক্স্যাক্টলি, যারা যারা ডি বলেছো তারা সকলেই ঠিক বলেছো। দেখো 2 কিলোস অফ টি, 2 কেজি চা, এখানে একটা ইউনিট হিসেবে ধরা হবে, 1 ইউনিট। তো এটা 1 ইউনিট হিসেবে যদি ধরা হয় তাহলে এটা সিঙ্গুলার, আর এটা সিঙ্গুলার হলে কি এটা সিঙ্গুলার ভার্ব নেবে। ওকে দেখো যদি যদি কোনো ডিসটেন্স বোঝায়, যদি কোনো ওয়েট বোঝায়, যদি কোনো হাইট বোঝায়, ডিসটেন্স, ওয়েট, হাইট, কস্ট মানে মানি, এগুলো যদি বোঝায় সেগুলো একটা ইউনিট হিসেবে মূলত বেশিরভাগ ক্ষেত্রে একটা ইউনিট হিসেবে ব্যবহার হয়। ওকে 10 কিমি, 10 কিমি সেক্ষেত্রে ডিসটেন্স বোঝাচ্ছে। ওকে এটা নিয়ে আমি আর আগে করেছি, তোমরা ওটা দেখে নেবে ভালো করে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা ক্লাস করেছি সেখানে আমি করিয়েছি। তো যখনই এইরকম দেখা যায় এটা একটা ইউনিট হিসেবে ব্যবহার হয়, 2 কিলো চিনি কস্ট 600 rupees। Question number 13 দেখো, the constitution of India comprises dash 3 wings, comprises of none on। বলো the constitution of India বলো comprises okay very good খাতিজা খাতুন none is the right answer। এখানে কিছুই বসবে না। the constitution of India comprises 3 wings। বলছে কনস্টিটিউশনের কি বলছে, কনস্টিটিউশনের মধ্যে কটা ভাগ আছে, কনস্টিটিউশনের মধ্যে কম্প্রাইজ করছে কি, কম্প্রাইজ মানে আছে, 3টে উইংস আছে, 3টে তার বিভাগ আছে, 3টে ভাগ আছে। ওকে consist of
মানে হচ্ছে কম্প্রাইজেস। তো কম্প্রাইজেস এর পরে আবার অফ বসবে না, উইথ তো বসবেই না। ওকে, এরপরে কোনো প্রিপোজিশন বসবে না। The Constitution of India comprises 3 weeks. No preposition is needed. चलो, question number 14 देखो. He got dash the bus when he reached Saint Anna school বা যে কোনো কিছু একটা ভাবো এটা। He got dash the bus when he reached Saint Anna school বা কিছু একটা, Saint Anna church. He got dash the bus of over beneath. झटपट आंसर दाओ। झटपट आंसर दाओ। আরে বাবা দেখো এখানে কি বলছে, when he reached, যখন সে পৌঁছালো তখন সে কি করবে? সে বাস থেকে নামবে তো তো গেট ওভার কি করে হবে? গেট ওভার সামথিং মানে হচ্ছে ওভারকাম করা, কোনো কিছু ওভারকাম করা, কোনো কিছুকে ওভারকাম করা, গেট ওভার মানে। ওকে, তো গেট অফ হবে, গট অফ হবে। He got off the bus when he reached Saint Anna church বা স্কুল যাই বল। Question number 15 দেখো। You can obtain the answer dash adding the date of birth to the figure. বলছে you can obtain the answer, তুমি আনসারটা পেতে পারো কিসের মাধ্যমে? ডেট অফ বার্থটাকে ওই ফিগারটার সঙ্গে কি করতে হবে? অ্যাড করতে হবে। বল, you can obtain the answer to adding, by adding, on adding, in adding. झटपट आंसर दाओ। बोलो, झटपट आंसर दाओ, झटपट आंसर दाओ। Exactly. You can obtain the answer by adding, adding করার দ্বারা, by adding, okay, by adding। এখানে টু অ্যাডিং কোনো সেন্স দিচ্ছে না, অন অ্যাডিং ও নয়, ইন অ্যাডিং ও নয়। বলছে তুমি আনসারটা পেতে পারো তোমার ডেট অফ বার্থটাকে এই ফিগারের সঙ্গে অ্যাড করার দ্বারা, by adding, okay, on adding নয়।
Nowadays, Raktim studies dash the whole day. Nowadays, Raktim studies dash the whole day with, from, throughout, under. সকলে কিন্তু ক্লাসটাকে লাইক এন্ড শেয়ার করবে। Exactly, throughout the right answer. Throughout মানে হচ্ছে কি বলছে, nowadays, ইদানিং, nowadays এখন কিছুদিন, মানে ইদানিং, ইদানিং রক্তিম কি পড়াশোনা করে কি সারা দিন ধরে। throughout মানে, throughout মানে ধরে, throughout the whole day মানে সারা দিন ধরে। ওকে, চল question number 17 দেখো, he gave a talk dash the causes of dengue fever. Well, he gave a talk dash the causes of dengue fever. Off, on, for, off. সকলে কিন্তু ক্লাসটাকে লাইক করবে, লাইক এন্ড শেয়ার করবে। সকলে কিন্তু ক্লাসটাকে লাইক এন্ড শেয়ার করবে। এত লাইভে লাইক এত কম কেন তোমাদের? এক্স্যাক্টলি, দেখো খুব ভালো করে বুঝবে। ফর কি বোঝায়? ফর বোঝায় পারপাস অর রিজন। এখানে তুমি ভাবো তো, হি গেভ আ টক ফর দ্য কজ অফ ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের কারণের জন্য সে বক্তৃতা দেবে, না ডেঙ্গু ফিভারের কারণের উপরে সে বক্তৃতা দেবে? আমরা কি বলি? ওকে, অলওয়েজ হয় give a talk on something or some topics. Okay, sure. Question number 18 देखिए, find the correctly spelled word irrelevant. irrelevant অপ্রাসঙ্গিক, যার মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। irrelevant এটা কোনটা সঠিক বানান বল? এক্সকিউজ মি, বলো irrelevant সঠিক স্পেলিং কোনটি? হ্যাঁ, বক্তৃতা মানে কি? বক্তৃতা মানে কন্টিনিউয়াসলি তো কিছুর উপরে বলা। এক্স্যাক্টলি, সি ইজ দ্য রাইট আনসার, ডি নয়। I double R E, then L E, I double R E, then L E, then V A N T. V E N T na. Okay, sure. C is the right answer.
Question number 19 দেখো, fill in the blanks with the correct use of tenses. My mother dash up early in the morning. My mother get up, gets up, will be up, shall be up. বলো। আমার একটা 0 to hero level ব্যাচ, 0 to hero, ওকে, 0 to hero level ব্যাচ, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স, ইংলিশে বেসিক টু অ্যাডভান্স, একদম পার্টস অফ স্পিচ থেকে শুরু করে টেন্স থেকে শুরু করে সবকিছু করানো হবে। 0 to hero level ইংলিশ উইথ লুইস স্যার। ওকে, এই ব্যাচে যে পারচেজ করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ব্যাচটা পড়বে তোমাদের 640 টাকা। 81 16 22 48 48 এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। দেখো, shall be, will be এগুলো হবে না, ঠিক আছে? কারণ এখানে কি বলা হচ্ছে, এখানে একটা হ্যাবিটের কথা বলা হচ্ছে, যে আমার মা ভোরবেলায় ঘুম থেকে ওঠে। আমার মা ভোরবেলায় ঘুম থেকে ওঠে। যখনই আমরা হ্যাবিটের কথা বলি, রেগুলার অ্যাক্টিভিটির কথা বলি, বা জেনারেল ট্রুথের কথা বলি, তখন সেটা আমরা কিসে বলি? সেটা আমরা সিম্পল প্রেজেন্টে বলি। সিম্পল প্রেজেন্ট। এখানে দুটোই সিম্পল প্রেজেন্ট, তাহলে এর মধ্যে কোনটা হবে? যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, মাই মাদার, তো গেটস হবে, গেটস। দেবস্মিতা, নাম্বারটা লেখা যাবে না, নাম্বারটা ইংলিশেও বলা যাবে না, তার জন্য বাংলায় বললাম, বুঝতে পেরেছো? আরেকবার বলছি, লিখে নাও। 81 16 22 48 48। 81 16 22 48 48। ওকে, চল চল, এইটা তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে। এইটার আনসার তোমরা সকলে আমাকে কমেন্টে জানাবে। কাস্টমস এন্ড হ্যাবিটস অফ আ পার্টিকুলার গ্রুপ। কোনো একটা দলের, কোনো একটা গোষ্ঠীর কাস্টমস, ওকে, রীতি, হ্যাবিট, রীতি রিবাজ, হ্যাবিটকে, রীতি রিবাজ, অভ্যেসকে কি বলা হয়? মোরেস, ফ্রিজ, ফলো, পাসে। ওকে, চলো, এটা আমাকে why not get up? Because my mother is a third person singular number, my mother. Okay, when you say he, she, or any name, any single name, so these are what? Third person singular numbers. So when we use third person singular number, we use singular verb. That means we add s or es with verb. তাহলে get, তুমি কি বলো? he goes to school বলো তো, he goes to school বলো তো। she eats mango বলো তো। কেন? কারণ থার্ড পারসন সিঙ্গুলার। মাই মাদারও তো থার্ড পারসন সিঙ্গুলার। আমি তোমাকে যার বিষয়ে বলছি, যে উপস্থিত নেই, সে তো থার্ড পারসন সিঙ্গুলার। সে থার্ড পারসন, যেহেতু একজন, তাহলে সিঙ্গুলার। ওকে,
চলো এনিওয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে কমেন্টে জানিও ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে ক্লাস কেমন লাগছে, এবং আরো এরকম ক্লাস পেতে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। ওকে, এনিওয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যারা ব্যাচ পারচেজ করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই। আগামীকাল রাত্রি 8টায় আবার তোমাদের জন্য একটা সুন্দর ক্লাস আমি নিয়ে আসবো। সকলে ভালো থেকো। ওকে 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 ওকে, সকলে ভালো থাকো এটাই চাই। এনিওয়ে চল দেখো ফার্স্ট যে ইডিয়মটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাইট দ্য বুলেট। কি আছে? বাইট দ্য বুলেট। বাইট মানে কামড়ানো, বুলেটকে কামড়ানো, বন্দুকের গুলিকে। এর মানে আসলে কি বলতে চাই? ওকে, যেমন চোরে চোরে মাস্তুতো ভাই, কাক ফল পাকলে কাকের কি, হ্যাঁ, এই ধরনের যে বাগধারাগুলো আছে সেরকম ইংলিশ ইডিয়ম। এই ইডিয়মটার মানে কি বলতে চাইছে? টু ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি অ্যান্ড রিজলিউটলি, টু কমপ্লেন অ্যাবাউট সামথিং লাউডলি। প্রথমটা কি বলছে? কোনো কঠিন পরিস্থিতিকে খুব সাহসের সাথে কি করা? কঠিন পরিস্থিতিকে সাহসের সাথে হ্যান্ডেল করা, সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া। দ্বিতীয়, টু কমপ্লেন অ্যাবাউট সামথিং লাউডলি, কোনো বিষয় নিয়ে কমপ্লেন করা। ওকে, থার্ডটা দেখো, টু অ্যাভয়েড কনফ্রন্টেশন অ্যাট অল কস্ট। লাস্টটা হচ্ছে টু মেক আ হ্যাস্টি ডিসিশন। হ্যাস্টি ডিসিশন মানে দ্রুত, না ভেবে না চিনতে একদম ডিসিশন নিয়ে নিলাম, সিদ্ধান্ত নিয়ে নিলাম, সেইটা। কোনটা আনসার হবে বলো? বাইট দ্য বুলেট এর মানে কি হবে? কঠিন পরিস্থিতিকে খুব সাহসের সাথে হ্যান্ডেল করা, ট্যাকেল করা, কোনো কিছু নিয়ে কমপ্লেন করা, কনফ্রন্টেশন অ্যাভয়েড করা, নাকি টু মেক হ্যাস্টি ডিসিশন উইদাউট থিঙ্কিং? Exactly, A is the right answer. A is the right answer. A. To face a difficult situation bravely and resolutely. মানে কোনো কঠিন পরিস্থিতিকে, মানে তুমি বন্দুকের গুলি দাঁত দিয়ে কামড়াচ্ছ, ঠিক আছে, পুলিশ হচ্ছে, বন্দুকের গুলি দাঁত দিয়ে কামড়াতে হবে, তো তার মানে কোনো কঠিন পরিস্থিতিকে খুব সাহসের সঙ্গে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়া। ওকে, চল নেক্সট দেখো। What does the idiom break the ice means? Break the ice. Break মানে ভাঙা, the ice বরফ ভাঙা, এমনি নর্মালি এর মানে করতে গেলে, কিন্তু আসলে এর মানে কি? আসলে এর মানে কি? To end a relationship or friendship, কোনো রিলেশনকে শেষ করে দেওয়া, বা রিলেশনকে ভেঙে দেওয়া, বন্ধুত্ব ভেঙে দেওয়া। To confront someone about their behavior, কারো ব্যবহার নিয়ে তাকে বলা, কনফ্রন্ট করা, মোকাবেলা বলে না, মুকাবিলা না কি সব বলে, ওইটা। টু মেক আ সিচুয়েশন মোর রিল্যাক্সড অর ফ্রেন্ডলি, একটা পরিস্থিতিকে, একটা সিচুয়েশনকে বন্ধুত্বপূর্ণ সিচুয়েশন বানানো, ফ্র্যাঙ্কলি সিচুয়েশন বানালো, তুমি গিয়ে সবার সঙ্গে ফ্র্যাঙ্কলি মিশে গেলে সব। নাকি টু ড্যামেজ সামথিং আনইনটেনশনালি, কোনো কিছু ক্ষতি অজান্তেই, আনইনটেনশনালি অনিচ্ছাকৃত কোনো ক্ষতি করে ফেলা, কোনটা? বলো। সকলে কিন্তু ক্লাসটাকে শেয়ার করবে অবশ্যই। How is the Josh student? Josh কোথায় তোমাদের? Where is the Josh and how is the Josh? Okay, সকলে বলছো C. Exactly, C is the right answer. Break the ice means মানে দেখো, আইস মানে কি? আইস হচ্ছে বরফ,
বরফ একটা কঠিন পদার্থ, সেটাকে ভাঙা, ঠিক আছে, মানে জড়তাকে ভাঙা, জড়তা ভেঙে সবার সাথে মিশে যাওয়া, ব্রেক দ্য আইস। ওকে, ব্রেক দ্য আইস। চলো আমরা শেষের দিকে চলে যাই একটু। এটা বল, what does the medium all ears means? all ears, all ears, ear মানে কান, সব কান মানে নর্মালি মানে করতে গেলে, কিন্তু এর আসল অর্থ কি, এর ভিতরে কি অর্থ লুকিয়ে আছে? to have a keen sense of hearing, to be very attentive and ready to listen, to be an expert in music, to have a large collection of ear related item। বলছে কিন সেন্স আছে, শোনার একদম সূক্ষ্ম সেন্স আছে। একটা হচ্ছে যে খুব সচেতন এবং সবসময় কিছু শুনতে তৈরি, সে খুব সচেতন শোনার ক্ষেত্রে। একটা হচ্ছে টু বি অ্যান এক্সপার্ট ইন মিউজিক, যে গান বাজানাতে বিশাল এক্সপার্ট, দক্ষ। টু হ্যাভ আ লার্জ কালেকশন অফ ইয়ার রিলেটেড থিংস, বলছে কান সম্বন্ধিত অনেক কিছু যার কাছে আছে। ইডিয়াম মনে রাখার উপায় হচ্ছে ইডিয়াম মুখস্থ করা। চলো বলো, বলো ঝটপট বলো, ঝটপট বলো, আমরা একদম ঝটপট ঝটপট করব। এক্স্যাক্টলি, দেখো যে হচ্ছে বিশাল অ্যাটেন্টিভ, যে বিশাল মনোযোগপূর্ণ, যে বিশাল কি, যার বিশাল মনোযোগ, যে বিশাল মনোযোগ সহকারে শুনতে রেডি, মনোযোগ দিয়ে আছে শোনার জন্য রেডি, দ্যাট ইজ কল্ড অল ইয়ার্স। ওকে, চলো। ও গড, নাও আন্ডার দ্য ওয়েদার, আন্ডার দ্য ওয়েদার, আন্ডার মানে নিচে, দা ওয়েদার, ওয়েদার মানে কি আবহাওয়া, আবহাওয়া, তাহলে কি আবহাওয়ার নিচে, নর্মাল মানে করলে হয় আবহাওয়ার নিচে, কিন্তু আসলে এর মানে কি? ওকে, এর অন্তর্নিহিত মানে এটা কি? টু বি ইন এ ব্যাড মুড, বাজে মুডে আছে, বাজে মুডে হওয়া। টু বি বিলো আ টল স্ট্রাকচার অর বিল্ডিং, কোনো বড় বিল্ডিং এর নিচে থাকা, কোনো বড় বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে থাকা বা কিছু থাকা। টু ফিল আনওয়েল অর সিক, অসুস্থ বোধ করা। টু ফিল ফ্রাইটেন্ড ডিউরিং আ থান্ডারস্টর্ম, থান্ডারস্টর্ম মানে বজ্রবিদ্যুৎ, বজ্রবিদ্যুৎ হওয়ার সময় ভয় পাওয়া, বজ্রবিদ্যুৎ হওয়ার সময় ভয় পাওয়া। কোনটা সঠিক? খারাপ মুডে থাকা, কোনো বিল্ডিং এর নিচে থাকা, অসুস্থ থাকা, নাকি বজ্রবিদ্যুতের সময় ভয়ে থাকা? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি বললাম he will not বা he won't come to office, he won't come to the office বা he won't come to office because কারণ he is under the weather, under the weather। ও অফিসে আসবে না কারণ ও আবহাওয়ার নিচে আছে, না, ও অফিসে আসবে না কারণ ও
অসুস্থ, কারণ হি ইজ আন্ডার দ্য ওয়েদার মানে হি ইজ সিক, সিক, সিক বা আনওয়েল, অসুস্থ। ওকে, অসুস্থ, আন্ডার দ্য ওয়েদার। ছোট মোটো জ্বর সর্দি কাশি, আন্ডার দ্য ওয়েদার। সকলে ক্লাসটাকে লাইক করো। দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। ওয়ার্ম মানে কীট পতঙ্গ, পোকামাকড়, ছোট কীট পতঙ্গ, ওয়ার্ম। ওকে, বার্ডস লাইক টু ইট ওয়ার্ম, এটার মানে কি বোঝাচ্ছে? পাখিরা কীটপতঙ্গ খেতে ভালোবাসে। বিং আর্লি ক্যান লিড টু গ্রেটার সাকসেস অর অপরচুনিটি, বলছে আগে শুরু করলে বা আগে থাকলে সে সবসময় কি, সে যদি কেউ আগে থাকে বা আগে শুরু করে তাহলে সে জীবনে অনেক সফলতা পেতে পারে এবং অনেক সুযোগ পেতে পারে। এটা একটা। ওয়ার্মস আর অনলি অ্যাক্টিভ ইন দ্য মর্নিং, বলছে কীটপতঙ্গগুলো শুধু সকালবেলায় এরা বেশি অ্যাক্টিভ থাকে। ওয়াকিং আপ আর্লি ইজ গুড ফর ইয়োর হেলথ, আরেকটা মানে বলছে সকালে ওঠা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো, সকাল সকাল ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো। বলো কি হবে? ঝটপট বলো, where is the জোশ and how is the জোশ স্টুডেন্টস, বলো। ঝটপট বলো। ঝটপট ঝটপট, একদম 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 একদম। আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম মানে হচ্ছে যে প্রথমে থাকে, যে আর্লি থাকে, যে প্রথমে শুরু করে সেই জীবনে সাকসেস পায়, সেই জীবনে অনেক সুযোগ পায়। ওকে, তো এটার মানে হচ্ছে এইটা। আমি যদি বললাম হি ইজ দ্য আর্লি বার্ড হু ক্যাচেস দ্য ওয়ার্ম, হি ইজ দ্য আর্লি বার্ড হু ক্যাচেস দ্য ওয়ার্ম মানে হচ্ছে সে কিন্তু পাখি নয়, সে কি, সে এমন একটা মানুষ যে আগে আগে শুরু করে এবং জীবনে সাকসেস পায় এবং জীবনে যত সুযোগ সুবিধা পায় সেগুলোকে নিয়ে নেয়। হোয়াট ডাজ দ্য ইডিয়ম হোল্ড ইয়োর হর্সেস, বাংলা এটার মানে করলে কি হবে? তোমার ঘোড়াগুলোকে ধরো বা বাঁধো, ঘোড়াগুলোকে ধরো বা বাঁধো, বাঁধো। কিন্তু এখানে কি তাই মানে? না, এখানে অন্য মানে। বাগধারার ভেতরে তো অন্য মানে থাকে। কি থাকে? টু ফিজিক্যালি রিস্ট্রেন আ হর্স, টু বি পেশেন্ট অ্যান্ড ওয়েট, টু রাইড আ হর্স স্কিলফুলি, to lead a group of horses. বলো, ঝটপট বলো, ঝটপট বলো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হোল্ড ইওর হর্সেস মানে হচ্ছে ধৈর্য ধরা। হোল্ড ইওর হর্সেস মানে ধৈর্য ধরো বা ওয়েট করো। হোল্ড ইওর হর্সেস,
আমি বললাম হোল্ড ইয়োর হর্সেস, হোল্ড ইয়োর হর্সেস before taking any hasty decision. ওকে, বা হোল্ড ইউর হর্সেস ফর আ মোমেন্ট, এটাও বলতে পারি। মানে কিছুক্ষণ ধৈর্য ধরো, কোনো জলদি ডিসিশন নেওয়ার, কোনো কি বলে হঠকারী ডিসিশন, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরো। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো এনি, হোল্ড ইউর হর্সেস বিফোর, আগে টেকিং এনি হ্যাস্টি ডিসিশন। হ্যাস্টি মানে সে সবসময় জলদবাজি করে, জলদবাজি। ওকে, সো হোল্ড ইউর হর্সেস বিফোর টেকিং এনি হ্যাস্টি ডিসিশন। চলো, sorry, I'll go back. Raining cats and dog, raining cats and dog. এটার এমনি নর্মাল মানে করলে কি হবে? কুকুর বিড়ালের বৃষ্টি, কুকুর বিড়ালের বৃষ্টি। আরে স্যার কি বলছেন, মাছের বৃষ্টি হয় এটা কোথাও শুনেছিলাম, মাঝে সাঝে ইউটিউবে এখানে ওখানে দেখি নাকি বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আকাশ থেকে মাছ পড়েছে, কিন্তু কুকুর বিড়াল বৃষ্টি এটা কেমন কথা? এটা তো আসল অর্থ নয়, অর্থের মধ্যে লুকিয়ে আছে আর সিচুয়েশন উইথ মেনি চ্যালেঞ্জেস। একটা পরিস্থিতি যেখানে অনেক রকম চ্যালেঞ্জেস আসছে, অনেক রকম মানে কি বলবো, অনেক চ্যালেঞ্জ আসছে তোমার সামনে, অনেক রকম কি বলো ওটাকে, অনেক সমস্যা আসছে। ওকে, এমন একটা পরিস্থিতিতে যেখানে অনেক সমস্যা আসছে। অ্যান আনইউজুয়াল ওয়েদার ফেনোমেনন, একটা আনইউজুয়াল আবহাওয়া, a chaotic and disorderly sense, a gathering of pets in park. ওকে, দেখো এই রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ মানে হচ্ছে অ্যান আনইউজুয়াল ওয়েদার ফেনোমেনন, অ্যান আনইউজুয়াল, ইউজুয়াল নয় যেটা, সেরকম একটা আবহাওয়া। ঠিক আছে, মেনলি আমরা বলি যখন রেইনিং ক্যাট অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগ মানে হচ্ছে রেইনিং হেভিলি মানে বিশাল বৃষ্টি হচ্ছে, প্রচুর মুষলধারায় বৃষ্টি হচ্ছে। রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। কোনো পেটস পোষ্য পার্কে গ্যাদার হয়েছে, অনেকগুলো পোষ্য মানে হচ্ছে যাদের পোষা হয় ঘরে, তারা পার্কে গ্যাদার হয়েছে, ওসব নয়। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, বলছে বিড়ালটিকে ব্যাগের বাইরে যেতে দাও, বা বিড়ালটিকে ব্যাগের থেকে বাইরে করে দাও। এটা কোনো মানে দাঁড়াচ্ছে? এর ভিতরে অন্তর্নিহিত মানে আছে কি? টু রিভিল আ সিক্রেট অর সারপ্রাইজ, কোনো একটা গোপন তথ্য বা কোনো একটা সারপ্রাইজ, সেটাকে সবার সামনে জানিয়ে দেওয়া, রিভিল করে দেওয়া। টু প্লে উইথ আ পেট ক্যাট, একটা পোষা বিড়ালের সাথে খেলা করা। টু বাই সামথিং এক্সপেন্সিভ, কোনো মূল্যবান জিনিস কেনা। টু এসকেপ ফ্রম আ ডিফিকাল্ট সিচুয়েশন, এসকেপ মানে পালানো, কোনো কঠিন পরিস্থিতির থেকে নিজে পালানো বা নিজেকে দূরে করা। কি হতে পারে? একটু মাথা খাটাও।
একদম গোপন তথ্য ফাঁস করে দেওয়া। দেখো এক্স্যাক্টলি, দেখো আমি বললাম আই হ্যাভ নো অপশন, নো অপশনস, আমার কাছে কিন্তু আর কোনো অপশন নেই, কিছু করার নেই। আই হ্যাভ নো অপশন, আই হ্যাভ টু let the cat out of the bag. আমার কোনো অপশন নেই, আমাকে তথ্যটা ফাঁস করতেই হবে, আমার কোনো অপশন নেই, আমাকে সিক্রেটটা বা সারপ্রাইজ যেটা আছে সেটাকে বলে দিতেই হবে, আমার কাছে কোনো অপশন নেই, আমাকে তোমাদের বলে দিতেই হবে। আই হ্যাভ নো অপশন, আমাকে তোমাদের গোপন তথ্যটা ফাঁস করে দিতে হবে যে তোমরা কি না সেমিনারে আসলে তোমরা টি শার্ট পাবে, তোমরা পেন পাবে, তোমরা ডায়েরি পাবে, তোমরা একটা কোর্স ফ্রি পাবে। ওকে, জোশ কোথায়? স্কেলেটনস ইন দ্য ক্লোজেট। স্কেলেটন মানে জানো তো, আমাদের এখানে একটা আছে মঙ্কুবাবু, স্কেলেটন কঙ্কাল, কঙ্কাল। স্কেলেটন ইন দ্য ক্লোজেট, হিডেন ট্রেজার ইন দ্য হাউস, গুপ্তধন, বাড়িতে গুপ্তধন। হিডেন ট্রেজার্স মানে হিডেন, হিডেন মানে লুকোনো, গুপ্ত, ট্রেজার্স মানে ধন, গুপ্তধন, গুপ্তধনের সন্ধানে। হ্যাঁ, গুপ্তধন, বাড়িতে কোনো গুপ্তধন এটা বোঝাতে। ফ্যামিলি সিক্রেট অর শেমফুল ট্রুথস, বলছে ফ্যামিলির কোনো, পরিবারের কোনো এমন সিক্রেট, পরিবারের এমন কোনো গোপন তথ্য বা শেমফুল ট্রুথ, এমন কোনো সত্যি যেটা হচ্ছে লজ্জাজনক সত্যি, বা কোনো লজ্জাজনক সত্যি বা গোপন তথ্য পরিবারের বিষয়ে। আ কালেকশন অফ স্পুকি ডেকোরেশন, আ হিডেন রুম ইন আ ম্যানশন। বলো কি হবে? স্কেলেটনস ইন দ্য ক্লোজেট। আশা করি তোমরা এতক্ষণ বুঝে যাবে যে এটা কি হতে পারে, অর্থগুলো বলে দেওয়ার পরে তোমরা বুঝে যাবে আশা করি কি হতে পারে। সকলে ক্লাসটাকে লাইক করবে, একদম লজ্জাজনক সত্য। বলো এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তোমরা তো সকলে সবকিছুই জানো গো। দ্য স্কেলেটন ইন দ্য ক্লোজেট মানে কোনো শেমফুল ট্রুথ, কোনো লজ্জাজনক সত্যি, কোনো এমন গোপন তথ্য যেটা যেটা লজ্জাজনক, এম্বারেসিং সিক্রেট, যেটা কেউ জানলে, এমন কোনো তথ্য যেটা কেউ জানলে তোমার উপরে থুতু করবে। ওকে, চলো। পিস অফ কেক, পিস অফ কেক, কেকের টুকরো, কেকের টুকরো বা এক টুকরো কেক বলতে পারো এমনি নর্মাল মানে করলে। কিন্তু কি আর ডেজার্ট মেড উইথ কেক, ডেজার্ট মানে যে খাবারটা আমরা, যে খাবারটা খাবার শেষে খাই, যে মিষ্টিটা, মিষ্টি কোনো খাবার যেটা আমরা খাবার শেষে খাই, মিষ্টি, আইসক্রিম, সেটাকে বলা হয় ডেজার্ট। বলছে ডেজার্ট মানে একটা খাবার, বলছে যেটা কেক দিয়ে বানানো, একটা খাবার, একটা ডেজার্ট যেটা কেক দিয়ে বানানো। সামথিং ভেরি ইজি টু ডু, কোনো কিছু খুব সহজে করা। আ ব্রোকেন অর স্যাটার্ড অবজেক্ট, আ ব্রোকেন অর শ্যাটার্ড অবজেক্ট, কোনো একটা ভাঙা জিনিস, কোনো ভাঙা জিনিস। A small part of a large problem.
একটা বড় সমস্যার একটা ছোট্ট অংশ। আচ্ছা তোমাদের কি আমার ক্লাস ভালো লাগছে না? আচ্ছা তোমাদের কি আমার ক্লাস ভালো লাগছে না? তোমাদের কি আমার ক্লাস ভালো লাগে না? কেউ তো কোনোদিন একটা কমেন্ট করো না। তা ভালো লাগে একটা কমেন্ট তো করবে ক্লাসের পরে। আজকে ক্লাসের পরে একটা করে কমেন্ট করবে, দেখি কতজন আমার ক্লাস ভালোবাসে, কতজন আমায় ভালোবাসে। এনিওয়ে চলো, পিস অফ কেক মানে হচ্ছে এমন একটা কাজ যেটা সহজেই করা যায়। বলো না, আমরা বাংলায় কি বলি? বাংলায় এটা তোমার কাছে জল খাবার, এটা তোমার কাছে জল খাবার। বড় বড় নেতারা বলে না, আরে দিদি রাস্তাটা করে দেবো, কোনো সমস্যা নেই, এটা তোমার কাছে জল খাবার, বলে না? তো এই পিস অফ কেক মানে জল খাবার। বললাম কুকিং বিরিয়ানি, কুকিং বিরিয়ানি, বিরিয়ানি is a piece of cake, piece of cake to me। মানে কুকিং বিরিয়ানি মানে বিরিয়ানি রান্না করা ইজ এ পিস অফ কেক টু মি, আমার কাছে ইজি। বিরিয়ানি রান্না করা ইজ এ পিস অফ কেক টু মি মানে বিরিয়ানি রান্না করা আমার কাছে চুটকি কা কাম। ওকে, বাঁয়ে হাত কা খেল, একদম হিন্দিতে বলে বাঁয়ে হাত কা খেল। চল, when pigs fly, when pigs fly, যখন যখন শুয়োর বা শুকর, শুয়োর ওড়ে, যখন শুয়োর ওড়ে বা শুয়োররা ওড়ে বলতে পারো। এটা কোনো অর্থ হয়? যখন শুয়োর ওড়ে, শুয়োররা ওড়ে, এর মানে আছে ভিতরে কি দেখো, টু উইটনেস আ মিরাকুলাস ইভেন্ট। আরে বাবা নাটক করতাম আমি, সেন্ট জেভিয়ার্সে আমাদের একটা টিম ছিল। চলো, টু উইটনেস আ মিরাকুলাস ইভেন্ট। দেখো মিরাকুলাস মানে, মিরাকুলাস মানে কি? মিরাকুলাস মানে হচ্ছে আশ্চর্য, আশ্চর্য, মিরাকল হয়ে গেল, কোনো জাদু কিছু হয়ে গেল, আশ্চর্য কিছু হয়ে গেল। কোনো আশ্চর্য ইভেন্ট, কোনো আশ্চর্য কিছুর উইটনেস হওয়া, সাক্ষী হওয়া। টু উইটনেস আ মিরাকুলাস ইভেন্ট, কোনো একটা আশ্চর্য কোনো কিছুর সাক্ষী হওয়া। টু সি সামথিং আনবিলিভেবল অর ইম্পসিবল, কোনো কোনো অসম্ভব বা অবিশ্বাস্য কিছুর, অবিশ্বাসনীয় বা অসম্ভব কিছুর দেখা। টু এনকাউন্টার আ ওয়াইল্ড অ্যানিমাল, কোনো বন্য পশুকে এনকাউন্টার করা, কোনো বন্য পশুকে সাথে মারামারি করা বা মুখোমুখি হওয়া, যাই বলো। টু হ্যাভ আ স্ট্রোক অফ গুড লাক, টু হ্যাভ আ স্ট্রোক অফ গুড লাক মানে বলা যেতে পারে ভাগ্যবান, ভাগ্যবান হওয়া বা ভাগ্যবান হওয়ার একটা ব্যাপার, এটাই বলছে। বলো, what can be the correct option?
আনবিলিভেবল অর ইম্পসিবল, যেটা অসম্ভব, যেটা অবিশ্বাসনীয়, যেটা অসম্ভব, যেটা হতে পারে না, যেটা কোনোদিন হবে না, বলতে পারিস তুই, বাট এটা হবে না। ওকে, তো অবিশ্বাসনীয়, অসম্ভব কিছু, মানে গল্পেই গরু গাছে ওঠে, গল্পতে ওঠে, বাস্তবে ওঠে না, অসম্ভব কিছু। ওকে, চলো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, ড্রয়িং বোর্ডে ফিরে আসা। টু রিটার্ন ওয়ান্স ওয়ার্ক প্লেস আফটার আ ব্রেক, একটা ব্রেক, ছোট একটা বিরতি নেওয়ার পর আবার কাজে ফিরে আসা, সারাদিন কাজ করতে 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 একটু ব্রেক নিলে আবার ফিরে আসলে, এটাই বলছে। টু রিটার্ন ওয়ান্স ওয়ার্ক প্লেস আফটার আ ব্রেক, টু টেক আ ব্রেক ফ্রম ওয়ার্ক অ্যান্ড রিল্যাক্স, কাজ থেকে একটু বিরতি নেওয়া দিয়ে একটু রিল্যাক্স করা। ওকে, চলো। টু স্টার্ট আ টাস্ক অর প্রজেক্ট ওভার এগেন ফ্রম দ্য বিগিনিং, কোনো একটা কাজকে, কোনো একটা টাস্ক বা প্রজেক্টে আবার নতুনভাবে শুরু করা। ওকে, ওভার এগেন ফ্রম দ্য বিগিনিং। টু কমপ্লিট আ টাস্ক সাকসেসফুলি, কোনো একটা কাজকে সাকসেসফুলি, মানে সাকসেসফুলি মানে সফলতার সাথে করা। বলো, তোমাদের জন্য এত পিপিটি, কোথায় কেমন প্রশ্ন আসতে পারে, কি কি হতে পারে, সব রকম তৈরি করা, হ্যাঁ, কত সুন্দর করে ভাবে প্রেজেন্ট করা যেতে পারে, এগুলো কত কি আমাদের ভাবতে হয় জানো? তারপরেও তোমরা একটা কমেন্ট করতে এত কষ্ট পাও। আরে বাবা, একটা কমেন্ট করে দেবো, কিডনি, ছাড়া কিডনি তো খুব সহজে দেওয়া যায়, এরকম একটা ভাব। কি করবো বলো? স্যার কমেন্ট চাইবেন না স্যার, একটা কিডনি চান দিয়ে দেবো, একটা আইফোন চান দিয়ে দেবো। I love you too, অভিজিৎ। ওকে, চলো দেখবো কে কমেন্ট করে। একজন কমেন্ট করেছে, স্যার আই লাভ ইউ মানে কি? কোনো এক রাজিয়া খাতুন বা কিছু, স্যার আই লাভ ইউ মানে কি? চলো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড মানে হচ্ছে আবার নতুন করে শুরু করা। আমি বললাম, আই থিঙ্ক আফটার অল দিস, I think I have to go back to the drawing board. বলছে এই সব কিছুর পরে আমার মনে হয় আমাকে আবার নতুন করে স্টার্ট করতে হবে, আমাকে নতুন করে আবার, আফটার অল দিস মানে এই সব কিছু, মানে কিছু একটা হয়েছে, হয়তো সে সাকসেসফুল হয়নি কোনো একটা কিছু কাজ করতে গিয়ে। ওকে, চলো। The ball is in your court, the ball is in your court, কোর্ট মানে হচ্ছে যে বাস্কেটবলে যে কোর্টগুলো হয় না, যেখানে বলগুলো ফেলা হয়, ওটা হচ্ছে কোর্ট। বলছে তোমার কোর্টে বল। The situation is challenging, কোনো সমস্যাপূর্ণ পরিস্থিতি। You need to make a decision or take action, তোমাকে মানে একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত বা একটা অ্যাকশন নেওয়া দরকার, প্রয়োজনীয়তা আছে, সেটা বোঝাচ্ছে। দ্য টাস্ক ইজ অলরেডি অ্যাকমপ্লিশড, কোনো একটা কাজ অলরেডি শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। অ্যাকমপ্লিশ মানে
সেটাকে অ্যাচিভ করা হয়ে গেছে, অ্যাচিভ, কোনো কিছুকে হাসিল করা হয়ে গেছে, কোনো কাজ কমপ্লিট করা হয়ে গেছে। দ্য সিচুয়েশন ইজ আউট অফ ইউর কন্ট্রোল, পরিস্থিতি তোমার হাতের বাইরে, হাতের নাগালের বাইরে। চলো একটু আগুন জ্বালাও। কোথায়, where is the জোশ, how is the জোশ স্টুডেন্ট? আগুন জ্বালাও, আগুন জ্বালাও। আগুন জ্বালাও ঝটপট। কে কোথায় আছো, আগুন জ্বালাও। আচ্ছা, তোমাদের মধ্যে কার বাড়ির আশেপাশের লোক বা বন্ধু বান্ধব বা কেউ বলে তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা এসব করে লাভ নেই, পুলিশের চাকরি তুই পাবি না? দেখেছো, আমি আগুন জ্বালাতে বলেছি, আমি আগুন জ্বালাতে বলেছি, তোমাদের সুভাষিস স্যার আগুন নিয়ে চলে এসছে। প্লিজ প্লিজ জল ঢালো, জল ঢালো, জল ঢালো স্যার। আমি ভাবলাম আগুন জ্বালাতে বলছে, ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন, আপনাকে বলিনি, আমি এখানে ভার্চুয়ালি আগুন জ্বালাতে বলেছি, ভার্চুয়ালি। কি করব বলো, কি করব? বিষ খাবো না গলায় দড়ি দেবো বলো এইসবের দিকে? আগুন জ্বালাতে চলে এসছে স্যার, সুভাষিস স্যার। হাসছো তোমরা? আমি দেখছি তোমাদের স্যার দরজা দিয়ে ঢুকছে, আমি হয়তো আমায় কিছু বলবে, তাও দেখছি মাচিস এনেছে, কিন্তু ধরাচ্ছে। আমি বলছি কি করছো? এক্ষুনি এখানে সেই ওইসব লাগানো আছে, ফোম লাগানো আছে, যদি ধরাতো ওটা এক্ষুনি ফোমে ভরে যেত এখানে। এক্ষুনি তোমরা দেখতে স্নোফল হচ্ছে। ওকে চলো, ওকে চলো, চলো। কে কি লিখলে বাবা, এটাতেই চলে গেলাম। দেখো আমি বলে দিচ্ছি, ইউ নিড টু মেক আ ডিসিশন অর টেক অ্যাকশন। মানে মানে now I am out of this. The ball is in your court. The ball is in your court. বলছে আমি ভাই এখন এই ম্যাটারটার বাইরে। নাও আই এম আউট অফ দিস, আমি এই ম্যাটারটার বাইরে। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। এবার ভাই আমি এইসবের বাইরে, তুমি ডিসিশন নাও, তুমি একটা অ্যাকশন নাও, তুমি বোঝো কি করবে। ঠিক আছে? তোমাদের মধ্যে আলোচনা হচ্ছে, তোমাদের মধ্যে আলোচনা হচ্ছে যে দেখ ওই বন্ধুটা আসবে, ওকে বলে দিবি যে যেন ও আমাদের পিছু না ধরে, আমরা সিনেমা দেখতে যাব। তার মধ্যে একটা বন্ধু বলছে দেখ ভাই আমি এসবের বাইরে, তোর ওপরে ব্যাপার, তুই ডিসিশন নে, তুই ওকে বল। মানে বিড়ালের গলায় ঘন্টা তুই বাঁধ, বল ইজ ইন ইওর কোর্ট, মানে বিড়ালের গলায় ঘন্টা তুই বাঁধ, এটা হচ্ছে ব্যাপার। ওকে চলো, তোমরা এত হেসো না প্লিজ, দূর, খুব মজা পাচ্ছ না? তোমরা পুলিশ কি করে হবে? ভয়ঙ্কর ব্যাপার তো। কোনো আততায়ী চলে আসলো, কেউ চলে আসলো বন্দুক নিয়ে, কাউকে মারছে, কাউকে আগুন জ্বালিয়ে দিচ্ছে, তোমরা হাসছো। ওকে 30th জুলাই চলে এসো, আর কিছু বলবো না এখানে এক্সট্রা। চলো, হোয়াট ডাজ দ্য ইডিয়াম ব্রেক দ্য ব্যাংক মিন? ব্রেক দ্য ব্যাংক, ব্যাংককে ভাঙো, ব্যাংক ভাঙো, কোনো মানে হয়? টু উইন আ লার্জ সাম মানি ইন ক্যাসিনো, ক্যাসিনো জুয়ো খেলে প্রচুর টাকা জেতা। টু রব আ ব্যাংক, একটা ব্যাংককে লুট করা।
to spend all of one's money specially on something expensive, একজন কোনো মূল্যবান জিনিস কিনতে সব টাকা উড়িয়ে দেওয়া, to invest money in the stock market, স্টক মার্কেটে নিয়োগ করা বা বিনিয়োগ করা, টাকা বিনিয়োগ করা। সকলে ক্লাসটাকে লাইক করবে বাবা, লাইক অ্যান্ড শেয়ার করবে, লাইক অ্যান্ড শেয়ার। লাইক অ্যান্ড শেয়ার চাই আমার, চাই চাই চাই, লাইক অ্যান্ড শেয়ার চাই, লাইক। সারাদিন এই কদিন, এক সপ্তাহ ধরে আমি অফিসে আছি তোমাদের এই সেমিনারের কাজে, বাড়ি যাওয়া নেই, কিছু নেই, এখানেই স্নান, এখানেই খাওয়া, এখানেই সব কিছু। দেখো এটার মানে হচ্ছে ব্রেক দ্য ব্যাংক মানে টাকা, একটা এক্সপেন্সিভ মূল্যবান কিছুতে টাকা উড়িয়ে দেওয়া, ব্যাংক ভাঙা নয়। ব্লেসিং ইন ডিসগাইজ, ব্লেসিং ইন ডিসগাইজ, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, ছদ্মবেশ, ছদ্মবেশ। এখানে বলতে পারে মানে হবে ছদ্মবেশী আশীর্বাদ, ছদ্মবেশী আশীর্বাদ। কি হতে পারে দেখি, আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, কৃষ্ণনগর, চল। আনফরচুনেট ইভেন্ট দ্যাট ইনিশিয়ালি সিমস আনফরচুনেট, সরি আফরচুনেট ইভেন্ট মানে বলছে কোনো ভালো কিছু যেটাকে হঠাৎ করে প্রথমে দেখে মনে হয়েছিল খারাপ, যেটাকে প্রথমে দেখে মনে হয়েছিল খারাপ, আনফরচুনেট, দুর্ভাগ্যের জিনিস, সেটা দেখা গেল সৌভাগ্য। দ্বিতীয়টা দেখো, অ্যান ইভেন্ট দ্যাট ব্রিংস ব্যাড লাক, হচ্ছে কোনো কিছু যেটা মানুষ ব্যাড লাক নিয়ে আসছে। আ ডিসগাইজড পারসন হু অফার্স ব্লেসিং টু আদার্স, একজন ছদ্মবেশী মানুষ, আ ডিসগাইজড পারসন, সে যে হু অফার্স ব্লেসিং টু আদার্স, যে অন্যদের আশীর্বাদ করে। আ সিচুয়েশন দ্যাট হ্যাজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্স মানে হচ্ছে, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে আরে পরিণতি, 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 মাঝে সে বাংলা ওয়ার্ড পাওয়া কঠিন হয়ে যায়। এমন একটা পরিস্থিতি যার ভালো এবং খারাপ পরিণতি আছে, বলো। A disguised person who, okay, BSF camp study জয়ন্তা বর্মন, BSF ক্যাম্পের পাশে, তুমি কি করে জানলে? তোমার বাড়ি BSF ক্যাম্পের পাশে? বাহ, আমার বাড়ি কৃষ্ণনগর। ওকে চলো, চলো। আ ফরচুনেট ইভেন্ট দ্যাট ইনিশিয়ালি সিমস আনফরচুনেট, এটা হচ্ছে আসল উত্তর। ব্লেসিং ইন ডিসগাইজ বলছে আশীর্বাদ, সৌভাগ্য, কিন্তু ছদ্মবেশে, মনে হয়নি সেটা সৌভাগ্য, বাট ওটা বলে না সাপে বর, সাপে বর, সাপে বর, মনে হচ্ছে সাপ, অভিশাপ, কিন্তু ওটা দেখা যাচ্ছে বর, বরদান, রাইট? চলো, বর মানে বর, হাজবেন্ড না, ওকে চলো। লাস্ট, এটার আনসার তোমরা আমাকে দেবে কোথায়? কমেন্টে, এবং তার সঙ্গে তোমরা এটা কমেন্টে আমাকে আনসার দাও না দাও কমেন্ট করে জানাবে ক্লাস কেমন লাগছে, আর তোমাদের কি চাই, আরো কি চাই, আরো কিভাবে ক্লাস নিলে তোমাদের ভালো লাগবে। ওকে, দেখা করতে চাও চলে আসবে, কলকাতায় চলে আসবে, না ইয়েতে চলে আসবে, ওর নাম কি, ওটাকে কি বলে, সেমিনার হচ্ছে, সেমিনারে চলে আসবে, না যে কোনো সময় কলকাতার অফিসে চলে আসবে। ওকে, আর নাহলে যদি বলো যে স্যার আপনাকে আমার খুব ট্রিট দিতে ইচ্ছা হচ্ছে, বিরিয়ানি খাওয়াবো, স্যার এখানে চলে আসুন একদিন এই রেস্টুরেন্টে, ফোন করবে 100 বার চলে আসবো। আমি এমনি আমার খুব মন ভালো, কেউ কিছু বললে আমি না করতে পারি না। ওকে চলো, আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, হ্যাভ আ গুড নাইট, হ্যাভ আ গুড নাইট। ওকে চলো, স্লিপ টাইট, ডোন্ট let the bed bugs bite. ওকে চলো, টাটা, সকলে শুভরাত্রি। ভালো করে ক্লাসটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং যা যা ইচ্ছা করে দিও। টাটা।